গত কিছু বছর যাবত এই দেশের একটি পত্রিকা সাধারণ মানুষের ভালোবাসাকে উপেক্ষা করে মন গড়া ইচ্ছামতো জরিপ পুরস্কার দিচ্ছে। ভিউ কি ভিউ? আপনি কি এরকম ভিউ নাকি ভিউর বিপক্ষে? আমি ভিউ বাণিজ্য নিয়ে কিছু কথা বলবো। মানি না, মানি না। ভিউ যার বেশি হবে, ভিউ যার বেশি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে বলার দরকার নেই। আপনারা কাজ করুন, আপনাদের মিছিলটাকে বাইরে রেখে আপনারা দুজন আসুন, কি বলতে চান এখানে এসে বলুন। আপনি আসুন এখানে দাঁড়ান। দরকার আছে কি বলতে চান আপনারা, আপনি বলুন। বন্ধুগণ, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত কিছু বছর যাবত এই দেশের একটি পত্রিকা সাধারণ মানুষের ভালোবাসাকে উপেক্ষা করে মন গড়া ইচ্ছামতো জরিপ পুরস্কার দিচ্ছে। এটা আমরা মানি না। সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নাটক দেখে। এক একটা নাটকের ভিউ 10 লক্ষ, 10 মিলিয়ন ইত্যাদি ইত্যাদি। এদের কোনো মূল্যায়ন করা হয় না। আমরা চাই যার যত ভিউ তারা পুরস্কার পাবে। আপনি কি বলবেন? ওই একটু কাছাকাছি, তবে উনি তো নাটকের, ওনার ভিউ কত আর 20-30 মিলিয়ন। আমাদের ভিউর খবর জানেন আপনারা? 200 মিলিয়ন 300 মিলিয়ন পর্যন্ত রেকর্ড আছে আমাদেরকে। আমরা ফানি ভিডিও বানাই, আমরা প্র্যাঙ্ক ভিডিও বানাই। প্রথম আলো কর্তৃপক্ষকে বলে দিলাম আপনারা যে কন্টেন্টের মানে পুরস্কার দিচ্ছেন এগুলো অনেক দিন ধরে চলতেছে, এবার আমাদেরকে ইনক্লুড করেন। ভিউ অনুযায়ী পুরস্কার দিতে হবে, এটা পরিষ্কার আমাদের কথা। আপনি, আপনার কোনো বক্তব্য আছে এই ব্যাপারে? আচ্ছা আচ্ছা, আপনিও কি ভিউ? আপনি কি এরকম ভিউ নাকি ভিউর বিপক্ষে? আমি ভিউ বাণিজ্য নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ভিউ এর উপর বিচার করে কখনো শিল্প নির্ধারণ হতে পারে না। এই যে ইউটিউবে আমরা কিন্তু অনেক বড় বড় শিল্পীর অভিনয় দেখি, গান শুনি, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, গজল, অনেক কিছু, ক্লাসিক্যাল অনেক কিছু শুনি। সেই সব শিল্পীদের কিন্তু তুলনামূলকভাবে খুব বেশি ভিউ হয় না। তারা তাদের নিজের যে যোগ্যতা, আপন আলো ছড়িয়ে দিয়ে নিজেদেরকে উদ্ভাসিত করেছে। ঠিক আমি আমাদের দেশের কিছু লিজেন্ডের কথা বলতে চাই। যেমন ধরেন সেখানে নায়ক রাজ রাজ্জাক, কবরী ম্যাডাম, তারপর ববিতা ম্যাডাম এখানে উপস্থিত আছেন, আমাদের আলমগীর স্যার, সিঙ্গারের মধ্যে সৈয়দ আব্দুল হাদী স্যার এখানে আছেন, ইন্দ্রকুশ ছিলেন, তারপর সুবীর দা ছিলেন, অভিনেতা হুমায়ুন ফরিদি ছিলেন। তা এদের কিন্তু কেউই ভিউ দিয়ে তারা শিল্পী হননি, ফ্যান্স ফলোয়ারের মাধ্যমে তারা শিল্পী হননি। সেই ফলোয়ার ছিল অন্তরে। তার মানে মূল কথা হচ্ছে যে ভিউ আর ফ্যান্স ফলোয়ার দিয়ে কখনো শিল্পী তৈরি হয় না, অভিনেতা তৈরি হয় না। অতএব আমার একটাই বক্তব্য, প্রথম আলো যেটা করছে মান বিচার করে সেরা শিল্পী বা সেরা অভিনেতাকে পুরস্কৃত করছে। অনেক ধন্যবাদ প্রথম আলোকে, ধন্যবাদ। প্রথম আলো এগিয়ে যাক, আমরা প্রথম আলোর সাথে আছি।